নমস্কার, আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ। গরম খবর, তাজা খবর শুনেছেন? এবারে দুর্গাপুজোতে আবার বোম ফাটলো। থিম প্যান্ডেল বাদ দিয়ে এবার থিম গানও লিখে ফেললেন আমাদের দিদিমণি। রাজনীতি করতে না করতে মানুষ গানও লিখতে শিখে যায়, বুঝলেন? এখন প্রশ্ন হচ্ছে, এটা গান নাকি ভোটের প্রচার? দেখুন, বাঙালি মানেই পুজো, পুজো মানে ঠাকুর দেখা, ভিড় জমা, খিচুড়ি খাওয়া। কিন্তু এখন মনে হচ্ছে এগিয়ে বাঙালি, এগিয়ে বাংলার গান। এটাই বুঝি শোনা যাবে প্রতিটি প্যান্ডেলের লাউডস্পিকারে। গানটার আবার নাম দিয়েছে বীজঙ্গন। শুনে মনে হচ্ছে কৃষি দপ্তরের বিজ্ঞাপন চলছে। মানুষ দুর্গা ঠাকুর দেখতে যাবে না, বরং ভাববে সার আর বীজ কোথায় মিলবে। আসলে পূজা এখন প্রতিযোগিতা। কে বড় থিম আনবে, কে আলো জ্বালাবে, কে গান লিখবে। দিদি ভাবলেন, আরে থিম প্যান্ডেল তো সবাই করে, আমি একটা গান লিখে কেল্লা ফতে করি। কিন্তু গান শুনে অনেকেই বলছে, মা দুর্গা এসো, তবে ভোট বাক্সও নিয়ে এসো। এইবার বোধহয় ঠাকুরের মূর্তির পাশেই ব্যালট বক্স বসানো হবে। আসলে থিম গানের দরকারটা কি? আমরা তো ভেবেছিলাম প্যান্ডেলে গিয়ে ঢাক ঢোল বাজবে, কচি কাচারা নাচবে, ভোগ খাওয়া হবে। কিন্তু না, এখন পুজোর ভোগেও হয়তো ঘোষণা হবে, ভোট দিন, লুচি আলুর দম ফ্রি পাবেন। আর গান হবে বলো দুর্গা মাই কি জয়, সাথে দিদিমণি কি জয়। আর ভাবুন, এই থিম গানটা ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সবাই শেয়ার করছে। একজন কমেন্ট করেছে, মা দুর্গার দশভুজা, দিদিমণিও 10খানা ডিপার্টমেন্ট। আবার আরেকজন লিখেছে, ভাই পুজোতে অঞ্জলি দিতে গিয়ে ভুলে গিয়ে গান ধরে যাব না তো। এবার বুঝুন, রাজনীতি ঢুকে গেছে ঢাক বাজানোর ভেতরেও। তো ভাই সব, এবারের পুজোতে শুধু ঠাকুর দেখলে হবে না, গানও মুখস্থ করতে হবে। না হলে প্যান্ডেলে ঢুকলেই গার্ড বলবে, দাদা থিম গানের 2 লাইন না গাইলে ঢুকতে দেওয়া হবে না। দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব, এটাকে ভোটের মঞ্চ বানাবেন না দিদি। আমরা ঠাকুর চাই, গান চাই ঢাকের, নাকি ভোটের স্লোগানের। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন কমেন্টে, আর ভালো লাগলে একটি লাইক দেবেন। আজকের মতো আমি বানর বাবু এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো এরকমই গরম রাজনৈতিক টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।